হ্যালো ফ্রেন্ডস, নন্টুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা নিরামিষ একটা ডিশ নিয়ে এসেছি, যেটা হচ্ছে পেঁপে চাপড় ঘন্ট। পেঁপে দিয়ে আমি একটা চাপড় ঘন্ট বানাবো। সেটা করতে কি কি লাগে তোমরা দেখে নাও। আচ্ছা, এই আমি এখানে দেখো একটা বড়া ভেজে নিয়েছি, যেটা হচ্ছে মটর ডালের বড়া। তো মটর ডালটাকে আমি আগে থেকে সেদ্ধ করে মানে রাত্রে ভোর ভিজিয়ে রেখেছিলাম, যেটা হয়েছিল এরকম। তো এটাকে আমি রাত্রি ভোর ভিজিয়ে রেখে এর মধ্যে পেঁয়াজ, একটু খাবার সোডা, কালো মানে যেটা কালো জিরে বলি আমরা, কালো জিরে, একটা নুন, স্বাদ মতো নুন দিয়ে আমি এই বড়াটা ভেজে নিয়েছি। তো এটা দেখাবার কিছু নেই, তো সবাই পারো এরকম লাল লাল মতো করে ভেজে নেবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এখানে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি প্রায় 2 চামচা মতো। এখানে আমি ফোড়ন দেব কারি পাতা, কালো সর্ষে দিয়েছি, কারি পাতা দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা, একটু মুখগুলো চিড়ে চিড়ে 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম। ফোড়নটা একটু আমি করে নেব। তারপরে আমি এখানে দেখো গ্রেট করা পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি একদম মিহি মিহি করে, সেটা আমি এখানে দিয়ে দেব। এটাকে আমি এই ফোড়নটার সাথেই ভালো করে মিশিয়ে নেব। ঠিক আছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, কারণ নুনটা দিলে আমার পেঁপেটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি স্বাদ অনুযায়ী দিলাম, যেমন পেঁপে আমি নুনটা দেবো সেটাই। একটু হলুদের গুঁড়ো, জাস্ট অল্প, বেশি না, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি, আর কিছু যাবে না এতে, তা নাহলে কারি পাতা সর্ষের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চলে যাবে। সেই জন্য আমি এখানে আর কিছুই দেবো না, মানে মোটামুটি মশলার মধ্যে আছে। আচ্ছা দেখো, এটা আমি ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে এটাকে আমি একটু হতে দেব, জাস্ট 2 মিনিট। একটু আঁচটা কমিয়ে দিলাম, আর ডিমে আছে, এটাকে আমি 2 মিনিট হতে দেব। ঠিক আছে, তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা দেখো, আমি এখন যেটা সেদ্ধ করছি, ঠিক এই সময়েই আমি এখানে একটু আদা বাটা দিয়ে দেব, তা না হলে কাঁচা আদার গন্ধটা পরে দিলে সেটা বের হবে। তো আমি এখনই দিয়ে দিলাম, তাহলে এটা কষতে কষতে কাঁচা যে আদার গন্ধটা আছে সেটাও চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এটা এবার একটু কষা হোক, জাস্ট মাছটাকে মিডিয়াম করে দেবে, যাতে এটা একটু সেদ্ধও হয়ে যাবে, আর মশলাটাও যেগুলো দিয়েছি আমি আপাতত মানে হলুদ, এই কাঁচার যে গন্ধগুলো আছে সেটা চলে যাবে। দেখো আমার এটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই সময়ে দিয়ে দেব একটু চিনি, জাস্ট হাফ চামচ। দেখো পেঁপের ঘন্ট অথচ চিনি দেবো না, তো সেটা হয় না। তো একটু মিষ্টি না দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে না, আমার স্বাদ শুনে মুখের স্বাদটাও আসবে না, কি বলো। দিলাম, এবার দেব নারকেলের পাউডার, যেটা আমি বাজার থেকে কিনে এনেছি। নারকেল জাস্ট পাওয়া যায়, তোমাদের অসুবিধা নেই। তো এটা আমি এখানে 2 চামচা মতো অ্যাড করলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। যখন তোমরা এটা করবে বাড়িতে তখন এটা বুঝতে পারবে। তো তার জন্য বাড়িতে করতে হবে এটাকে, সেটা নতুনত্ব। আর পেঁপে ধরো নানা রকমভাবে আমরা খেয়ে থাকি, তো একটু স্বাদ বদল মুখে আর কি।
একটু এরকমভাবে করে দেখি না কেমন লাগে, খেতেও ভালো লাগবে, মুখের স্বাদও বদলাবে, কী বলো? ঠিক আছে, এটাকে আমি আরও 1 মিনিট হতে দিই। ঠিক আছে, দেখো আমার এটা একদমই হয়ে এসেছে। দেখেছো একটু বেশ ভাজা ভাজাও হয়ে যাচ্ছে তলাটা, আর গন্ধটাও খুব সুন্দর বের হয়েছে, মানে তোমার নারকেলটাও একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার ফ্লেভারটাও বেরিয়ে আসে। তো আমি এরকম সময়ে যে বড়াগুলো ভেজেছিলাম ওইগুলো আমি এখানে মিশিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আমি কটা রেখে দিলাম ডেকোরেশন করার জন্য, এ কটা। ঠিক আছে, আর বাকিগুলো আমি দিয়ে এর সাথে মিশিয়ে দেব। এখানে তুমি ঘিও দিতে পারো, আবার একটু বাটারও দিতে পারো, বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে। তো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, কেন এর ফ্লেভারটাও খুব সুন্দর একটা আসবে, দারুণ আসবে। ঠিক আছে, আবার তুমি ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে আমি একটু মিক্স করে দেব যাতে বাটারটা গলে এটার মধ্যে মিশে যায়। ঠিক আছে, তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট হতে দিই, তারপরে আমি তোমাদের কাছে ফাইনালি ফেরত আসবো। দেখো আমার রেডি পেঁপের চাপড় ঘন্ট। ঠিক আছে, একদম বাটারটাও গলে একদম এদের সাথে মিশে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমার মনে হয় বাটারটা দেওয়াই বেটার। ঘি দিয়ে তো আমরা অনেক সময় পেঁপের ঘন্ট খেয়েই থাকি, তো বাটারটা দিলে স্বাদটা একটু বদলে যাবে, তো একদম ইয়ামি ইয়ামি হয়ে যাবে কি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা শিখে নিলে কীভাবে আমি বানালাম পেঁপের চাপড় ঘন্ট। তো এটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে, এবং আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লেগেছে তোমাদের। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি সবার আগেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আর আমাকে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পেলে আমি খুবই মানে কি বলবো ভালো লাগবে, আমার খুব আনন্দ হবে। তো কে কেমন ভাবছো, কীভাবে নিচ্ছ জিনিসটা, সেটা আমি জানতে পারবো। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি বকবক করছি না, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো, ভালো থাকো, ভালো ভালো খাও। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।